বাংলাদেশ আজ অশান্ত, বাংলাদেশ আজ প্রশ্নের মুখে, বাংলাদেশ আজ এক তরুণের নাম নিয়ে রীতিমতো উত্তাল। একটা নাম, উসমান হাদি। কেউ বলছে সে বিপ্লবী, কেউ বলছে সে হুমকি, আবার কেউ বলছে সে ভবিষ্যতের বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন একটাই, কে এই উসমান হাদি? কি এমন ছিল তার মধ্যে, যার মৃত্যুতে রাজপথ জ্বলছে, যার নামে স্লোগানে কাঁপছে ঢাকা, আর যার রক্ত আজ প্রশ্ন তুলে দিয়েছে এই দেশটা কার? বাংলাদেশ কার হাতে? বাংলাদেশের ক্ষমতা কার জন্য? আর তরুণদের ভবিষ্যৎ কোথায়? আজ কোনো গুজব নয়, আজ কোনো আবেগী শোরগোল নয়, আজ আমরা জানবো পুরো সত্য, তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক ভূমিকা, তার ব্যক্তিগত জীবন, সবকিছু আজকের এই বিশেষ প্রতিবেদন। উসমান হাদি একজন মানুষ নাকি একটি আন্দোলন, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি একটা সাধারণ গ্রাম, একটা সাধারণ পরিবার। সেখানে জন্ম শরীফ উসমান হাদির। না কোনো রাজনৈতিক বংশ, না কোনো ক্ষমতাশালী ব্যাকগ্রাউন্ড। ছাত্র জীবন থেকেই তার মধ্যে ছিল প্রশ্ন করার সাহস। দেশটা কেন এভাবে চলছে, ক্ষমতা কাদের হাতে, আর সাধারণ মানুষের কণ্ঠই বা এত দুর্বল কেন? এই প্রশ্নই ধীরে ধীরে তাকে নিয়ে যায় রাজনীতির রাস্তায়। 2024 সালের জুলাই মাস, বাংলাদেশে শুরু হয় ছাত্র যুব আন্দোলন। চাকরি, দুর্নীতি, প্রশাসনিক দমন, সবকিছুর বিরুদ্ধে ক্ষোভ জমে উঠছিল। সেই সময় সামনে এসে দাঁড়ালেন উসমান হাদি। তিনি শুধু বক্তা ছিলেন না, তিনি ছিলেন সংগঠক, তিনি ছিলেন দিক নির্দেশক। এই সময় জন্ম নেয় ইনকিলাব মঞ্চ, একটি মঞ্চ যা বলেছিল, আমরা ভাঙচুর চাই না, আমরা সংস্কার চাই। উসমান হাদির রাজনীতি ছিল স্পষ্ট, ক্ষমতা নয়, জবাবদিহি, দল নয়, জনগণ, ভয় নয়, প্রশ্ন। তিনি সরাসরি ক্ষমতাসীনদের প্রশ্ন তুলতেন, কোনো ঘুরিয়ে কথা নয়, কোনো কূটনীতি নয়। স্পষ্টবাদিতাই তাকে জনপ্রিয় করে তোলে যুব সমাজের কাছে, আর বিপজ্জনক করে তোলে ক্ষমতার চোখে। রাজনীতির বাইরে উসমান হাদি ছিলেন একজন সাধারণ ছেলে, যিনি মায়ের সঙ্গে কথা বলতেন প্রতিদিন, বন্ধুদের সঙ্গে চা খেতেন রাস্তায়, আর বিশ্বাস করতেন রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, কোনো বিলাসিতা নয়, কোনো নিরাপত্তার বাহার নয়। এই সাধারণত্বই তাকে অসাধারণ করেছিল। উসমান হাদি স্বপ্ন দেখেছিলেন সংসদে যাওয়ার। তিনি ঘোষণা করেছিলেন স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন, কিন্তু তার দলকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। বাধা আসতে থাকে একের পর এক, তবু তিনি থামেননি। কারণ তিনি জানতেন ভোটের লড়াই শুধু ব্যালট বাক্সে নয়, এটা চিন্তার লড়াই। 12 ডিসেম্বর রাত, ঢাকার পল্টন এলাকা। হঠাৎ মোটর বাইক, আর মুহূর্তের মধ্যে গুলির শব্দ। উসমান হাদি রক্তাক্ত হয়ে পড়ে যান রাস্তায়। দেশ স্তব্ধ হয়ে যায়। প্রথমে ঢাকা, তারপর সিঙ্গাপুর। জীবনের সঙ্গে মৃত্যুর লড়াই। 18 ডিসেম্বর সংবাদ আসে, উসমান হাদি আর নেই। এরপর যা ঘটে তার শুধু শোক নয়, রাজপথে মানুষ নামে, স্লোগানে আগুন জ্বলে, ন্যায় চাই, খুনিকে। উসমান হাদি অমর। বাংলাদেশ বুঝে যায় একজন মানুষ মারা যায়নি, একটি অধ্যায় শুরু হয়েছে। উসমান হাদি হিরো, কারণ তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি। হিরো, কারণ তিনি তরুণদের ভাষার কথা বলেছেন। হিরো, কারণ তিনি জানতেন সত্য বলার দাম দিতে হয়। তিনি জিতেছেন কিনা তা ইতিহাস বলবে, কিন্তু তিনি লড়েছেন, এটাই তাকে আলাদা করে। বাংলাদেশ আজ এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে। উসমান হাদির মৃত্যু কি শেষ, নাকি শুরু? একটা নাম মুছে ফেলা যায়, কিন্তু একটা চিন্তা, সেটা কি কখনো গুলি করে থামানো যায়?